আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা ছিল আমার এখানে গত সপ্তাহের ভ্লগ। আমরা যখন একটু ওয়েদারটা ভালো পাই, এদেশে যখন একটু রোদ ওঠে, একটু গরম লাগে, আমরা আসলে সবাই খুব ব্যস্ত হয়ে যাই। সবাই গার্ডেন পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু নিয়েই। তো যাই হোক, এইদিকে আমি ঘরের মধ্যে একটু কাজ করছিলাম। আমি যেহেতু রোদ উঠেছে, তো অনেক দিন কার্পেট পরিষ্কার করা হয় না। আর রোদ না উঠলে কার্পেটটা পরিষ্কার করলে ভেজা ভেজা থাকে, এই জন্য আগে একটু পরিষ্কার করে হুবার মেরে পরিষ্কার করে নিচ্ছি। এরপর কার্পেট ক্লিনার যেটা, ওইটা দিয়ে কার্পেট পরিষ্কার করে নেব। আমার কার্পেট ক্লিন করার জন্য আমার আলাদা একটা মেশিন আছে, এটা দিয়ে আমি সবসময় পরিষ্কার করি। তো এটা হয়তো দেখা যায় বছরে 2বার একটু কার্পেটটা ক্লিন করে দিলেই হয়। তো যাই হোক, রোদ না উঠলে তো আর খুবই খারাপ অবস্থা হয়ে যায়, যেহেতু এটা পানি দিয়ে করতে হয়, ভেজা ভেজা থাকে। আর যখন রোদ ওঠে, ওয়েদারটা একটু ভালো থাকে, তখন একটু পরিষ্কার করে জানালা খুলে দিলে একদিনের মধ্যেই এটা শুকিয়ে যায়। তো আমি এটাকে ক্লিন করে নিচ্ছি, একটু আস্তে আস্তে জিরিয়ে জিরিয়ে আর কি ক্লিন করতে হচ্ছে, যেহেতু অনেক দিন করা হয় না। তো আমি এখানে একটু পানিটা চেঞ্জ করে নিচ্ছি। পানিটা একেবারে কালো হয়ে গিয়েছে। গত 6 মাস আগে মনে হয় একবার করেছিলাম। তো যেহেতু এটা প্রফেশনাল ক্লিনার দ্বারা ক্লিন করা হয়নি অনেক দিন, তাই নিজের হাতেই টুকটাক করি। আর আমরা এখানে যারা আছি তারা একটু রোদ দেখলেই সবসময়ই চেষ্টা করি টুকটাক কাজ সেরে রাখার জন্য, বিশেষ করে আমি। তো যাই হোক, এই তো পরিষ্কার করে নিচ্ছি। এটা এখন একটু ভেজা ভেজা আছে, এই জন্য তেমন মনে হচ্ছে না। তো ভেজা যখন শুকিয়ে যাবে তখন একেবারে সাদা হয়ে যাবে। তো এইদিকে সবসময়ই তো আমার মোটামুটি গোছগাছ থাকে, সেটা দেখাই। আজকে একটু এলোমেলো ঘরটা কি দেখাচ্ছি। তো এদিকে আমার হাজব্যান্ড এবং বাচ্চারা মিলে গার্ডেন পরিষ্কার করতে নেমেছে। আমি ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আর আমার হাজব্যান্ড আর বাচ্চারা, 2 ছেলে, গার্ডেনটা পরিষ্কার করতে নেমেছে। আর এখানে আমার 2টা গাছে খুব সুন্দর ফুল ধরেছে। এটা হচ্ছে একটা পেয়ার গাছ, আর একটা হচ্ছে আপেল গাছ। তো এই প্রথমবার পেয়ার গাছটাতে ফুল আসলো। তো এইদিকে আমি পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার কয়েকদিন আগে মেহমান এসেছিল, তার আগে আসার আগের ভিডিও। আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ভিডিও করে রেখেছিলাম, যেটা আজ শেয়ার করলাম। তো এইদিকে আসলে যেহেতু পরিষ্কার করতে নিচ্ছি, সব কিছু এলোমেলো, আগে পরিষ্কার করে এরপর সব কিছু গুছিয়ে নেব। আর নিজেরা যে ঘরটাতে থাকি, আসলে ওই ঘরটা মনের মতো সাজিয়ে নিতে পারলে মনটা সবসময়ই ভালো থাকে গোছানো থাকলে। তো এটা আমার বড় ছেলের রুম, এটা একটু পরিষ্কার করব। এরপর ছোট ছেলের রুমটাও একটু পরিষ্কার করব। তো যাই হোক, আমি বারবার দেখছিলাম তারা কি করছিল, মনে হচ্ছিল যে তাদের আমি একটু হেল্প করতে পারলে আরও ভালো হতো। তবে যেহেতু আমি বাইরের কাজগুলো নিয়েছি, এজন্য আর তাদের হেল্প করতে পারলাম না। আর আমি ফাঁকে ফাঁকে এসে ফুলগুলো একটু দেখছিলাম। ফুলগুলো একেবারে সাদা সুন্দর হয়ে ফুটে আছে। আর ওই দিন একটু বাতাস ছিল, ফুলগুলো একটু ঝরে ঝরে পড়ছিল। আর ওয়েদারে দেখছিলাম আমরা যেদিন এগুলো পরিষ্কার করছি, এর পরের দিন একটু বৃষ্টি বাতাস বা ওয়েদারটা খারাপ থাকবে। আর আমি যেদিন ভয়েস দিচ্ছি সেই দিন একেবারে বেশি খারাপ অবস্থা। তো যাই হোক, এই যে আমি গার্ডেনের চেয়ার, দোলনা এগুলোও নামিয়ে দিয়েছি। এখান থেকে আমার ঘরের পিছনটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। তো আমি সব জানালাগুলো খুলে দিয়ে এসেছি একটু ঘরের মধ্যে বাতাসটা ঢোকার জন্য। তো যাই হোক, এখানে আমার ঘরের মধ্যে আম গাছগুলো নামিয়ে রেখেছি। ঘরের মধ্যে কিছু গাছ আছে, এগুলো মেহমান আসার আগে একটু বাইরের দিকে নামিয়ে রেখেছি। আর আমি আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপর কখনো উপরে আসছি, কখনো নিচে যাচ্ছি, এরকম করেই সব কিছু করছিলাম। তো এই কার্পেটটাও ক্লিন করেছি, এটা দেখে একটু পরিষ্কারই মনে হচ্ছে। আর এইদিকে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আমি বারবার চেক করছিলাম যে শুকাচ্ছে কিনা। কার্পেট ক্লিনারটা আসলে একটু বেশি কষ্ট করলে যেটা হয়, আসলে ভালোই পরিষ্কার হয়। কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করি যে মাসে যদি একবার ক্লিন করে দিতে পারতাম, তাহলে মনে হয় সবসময় পরিষ্কার থাকতো।
তো আমি বারবার চেক করে দেখছিলাম যে শুকিয়েছে কিনা, আর এদিকে সিঁড়ির দিকেও একটু খেয়াল করছিলাম। তো যেহেতু অনেক বড় ঘর, এই জন্য এক একটা রুমে অতটা বেশি সময় দেয়া যাচ্ছিল না। তো আমি আস্তে আস্তে করে সব কিছু চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। বাইরের বাচ্চারা মাঝে মাঝে খালি পায়ে চলে আসে, বাইরে নিচে খালি পায়ে থাকে, এরপর উপরে চলে আসে, এই জন্য একটু মোটামুটি বেশি ময়লা হয় আমার ঘরে। আর এদিকে ধুলাবালি তো আছেই, একেবারে ধুলাবালি মনে হয় যে নেই, কিন্তু টুকটাক ধুলাবালি তো আছেই। তো আমি বারবার একটু চেক করে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা, ঠিক মতো হয়েছে কিনা, না আমি আর একবার চেষ্টা করব। কিছু কিছু দাগ পড়ে গিয়েছে, আসলে দাগগুলো তেমন একটা উঠছিল না। তো অনেক কষ্ট করে মোটামুটি পরিষ্কারটা করেছি। তো যাই হোক, এরপর নিচে এসে আমার লিভিং রুমে একটা রাগ ছিল, এটাকে একটু পরিষ্কার করে নিলাম। এটা পরিষ্কার করে বাইরে শুকো দিয়ে দেব। আর উপর থেকে আবার দেখছিলাম নিচে তারা কাজ করছিল, আর বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে। তো এটা ছিল আমার মেয়ের রুম থেকে, আবার মেয়ের রুমটাও একটু পরিষ্কার করে নেব। তো বাচ্চারা আসলে স্কুল বন্ধ, এই জন্য ওরা বাসায়। তো আমি এদিকে মেয়ের রুমে চলে এসেছি, একটু এলোমেলো অবস্থা। এখানে প্রথমে আগে ক্লিন করে এরপর সব কিছু গোছাবো। তো যাই হোক, পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এদিকে পরিষ্কার করতে করতে নিচের দিকে তাকিয়ে দেখছিলাম যে মোটামুটি গার্ডেনটা আমার হাজব্যান্ড পরিষ্কার করে ফেলেছে। আর গাছ দুইটা দেখতে বেশ সুন্দর লাগছিল। গাছ দুইটা আসলে অনেক শখ করেই লাগিয়েছিলাম, আর যখন লাগিয়েছিলাম তখন মনে হচ্ছিল যে আসলে এমন অবস্থা ছিল বাঁচবে কি বাঁচবে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর নিচতলাতেও একটু কাজ করে নিচ্ছিলাম। একদিনে আসলে অনেক কাজ করেছি আমরা মোটামুটি সবাই মিলে। এটা হচ্ছে আমার আপেল গাছ, এটাতে 1 বছর 3টা হয়েছিল, গত বছর আর হয়নি কেন জানি না। এবার আবার অনেক ফুল এসেছে ইনশাল্লাহ। যদি হয়তো এবার একটু বেশি হতে পারে, জানি না আসলে। তারপরও ফুল এসেছে, দেখেই খুব ভালো লাগছে। তো বাতাস হচ্ছিল একটু একটু, ফুলগুলো আস্তে আস্তে করে পড়ে যাচ্ছিল। এরপর নিচে কাজ করে, এটা হচ্ছে সন্ধ্যার দিকে, আমি একটু এসেছিলাম গার্ডেনে আবার আমার হাজব্যান্ডের সাথে একটু হেল্প করার জন্য। যেহেতু বাচ্চারা অনেক সময় একটু করে আবার দৌড়ে ঘরের মধ্যে চলে আসে, যেহেতু ওদের অভ্যাস নেই। এরপর আমি আমার হাজব্যান্ড দুইজনে মিলে এই টুকটাক কাজ করে নিচ্ছিলাম, যেহেতু ঘরের কাজগুলো শেষ হয়ে গিয়েছে। আর এটা যেদিন করেছি 2 দিন পরেই আমাদের বাসায় মেহমান এসেছিল, কয়েকটা আয়োজন নিয়েই আসলে মেহমান আসা। তো যাই হোক, কাজ শেষ করে আবার উপরে গিয়েছি দেখার জন্য কি অবস্থা। এদিকে দেখছিলাম মোটামুটি শুকিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিল। টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে মনটাও ভালো লাগে। অনেক দিন চেষ্টা করছিলাম পরিষ্কার করার জন্য, ওয়েদারটা পাচ্ছিলাম না ওইভাবে। কারণ একদিন পরিষ্কার করলে পরের 2-3 দিনে যদি না শুকায় একটা ভেজা ভেজা একটা গন্ধ আসে, এটা আসলে ভালো লাগে না। তো যাই হোক, এই তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যাও হয়ে এসেছিল। আর আমার মেয়ের রুমটাও একটু পরিষ্কার করে একটু ভিডিও করে নিয়েছি। তো টুকটাক দেখতে বেশ ভালোই লাগছিল। এদিকে আমি মোটামুটি 2 দিন মিলিয়েই কাজগুলো করেছি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি বাইরের দিকে একটু দেখে নিচ্ছিলাম। ওয়েদারটা আজকে মনে হচ্ছিল একটু খারাপ হয়ে গিয়েছে। প্রথম দিন যেদিন পরিষ্কার করেছিলাম সেদিন বেশ ভালোই ছিল। এখান থেকে গাছ দুইটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, আর অন্য অন্য বাড়ির গার্ডেনগুলোও বেশ সুন্দর লাগছিল। আর পার্কটা তো সবসময়ই বেশ ভালো লাগে। তো যাই হোক, এই তো মেয়ের রুমটা মোটামুটি গুছিয়ে এরপর আমি নিচের দিকে চলে যাব। টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করে এভাবে রাখতে পারলে আসলে ভালোই লাগে। যেহেতু সবসময়ই আসলে নিজে যে ঘরে থাকি এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আসলে চেষ্টা করি। তো যাই হোক, অনেক কষ্ট করে করেছি অবশ্য, কিন্তু এখন ভালো লাগছে সব কিছু পরিষ্কার করার পরে। আর এইদিকে কিছু কাপড় ছিল, এগুলো গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট ছেলের রুম। এই রুমটাতে আমাদের কার্পেট নেই, এই রুমটা উডেন ফ্লোর। তো চেষ্টা করছি এই রুমটাতেও কার্পেট অথবা একটা রাগ দিয়ে দেওয়ার জন্য। তো
এই তো আমার ঘরটা আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগে, আমি প্রায় শেয়ার করি আমার ঘরটা, যেহেতু ঘরের মধ্যেই বেশিরভাগ সময় থাকা হয়। আর এই যে আমার গার্ডেন, এবার পরিকল্পনা করছি গার্ডেনটাকে একটু অন্য কোনো ওয়েতে কিছু করা যায় কি না। তো কিছু নতুন গাছও লাগানোর চেষ্টা করছি। তো যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।